চীনের বিরুদ্ধে রাশিয়ার অস্ত্র শিল্পে সহায়তার অভিযোগ করেছে ইউক্রেন। চীন অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। এশীয় পরাশক্তি দেশটির দাবি, ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তবে ইউক্রেন বেশ জোর দিয়েই বলছে রাশিয়ার সাথে গোপন জোট বেঁধেছে চীন, যা শান্তি আলোচনা ভেস্তে দিতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে মস্কো। সোমবার আল জাজিরা বলেছে, ইউক্রেন অভিযোগ করেছে চীন সরাসরি রাশিয়ার সামরিক শিল্পে সহায়তা দিচ্ছে, এমন তথ্য তাদের কাছে রয়েছে। কিয়েভের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ওলে ইভাসচেনকো এ তথ্য জানান। সোমবার ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইউক্রেন ফর্মে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইভাসচেনকো বলেন, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ রয়েছে যে চীন রাশিয়ার অন্তত 20টি সামরিক কারখানায় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করছে। চীন অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা দাবি করে ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং কোনো পক্ষকেই সামরিক সহায়তা দিচ্ছে না। তবে ইউক্রেন বলছে চীন আসলে রাশিয়াকে যুদ্ধে সহযোগিতা করছে। ইভাসচেনকোর ভাষ্যমতে যন্ত্র তৈরির সরঞ্জাম, বিশেষ রাসায়নিক উপাদান, বারুদ এবং রাশিয়ার সামরিক উৎপাদন কারখানার জন্য ব্যবহৃত যন্ত্রাংশ পাঠাচ্ছে চীন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এএফপি বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনে তাদের বিশাল বিমান হামলা, রুশ বেসামরিক নাগরিকদের উপর ইউক্রেনীয় ড্রোন হামলা বৃদ্ধির প্রতিক্রিয়া ছিল বলে জানিয়েছে রাশিয়া। কিয়েভের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করার অভিযোগ এনেছে মস্কো। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিয়েভ কিছু ইউরোপীয় দেশের সমর্থন নিয়ে রাশিয়ার শুরু করা আলোচনা ব্যর্থ করার জন্য একাধিক উস্কানিমূলক পদক্ষেপ নিয়েছে। শুক্রবারের শেষ থেকে সোমবার ভোরের মধ্যে মস্কো ইউক্রেনে শত শত ড্রোন ছুড়েছে। এতে অনেক মানুষ নিহত হয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভ্লাদিমির পুতিন একেবারে পাগল হয়ে গেছেন। আক্রমণের জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে চীন ড্রোনবাহী উড্ডয়নক্ষম আকাশযান তৈরি করছে। এই আকাশযান থেকে একসঙ্গে 100টি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব। জিউতান নামে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ও দূরপাল্লার ইউএভি আনম্যান্ড অ্যারিয়াল ভেহিক্যাল কামিকাজে ড্রোন ছাড়াও অন্যান্য অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। চীনা রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমের বরাতে টেলিগ্রাফ জানিয়েছে, গত সপ্তাহে জিউতানের চতুর্থ প্রোটোটাইপের কাঠামো তৈরি সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সেটির ইনস্টলেশন ও পরীক্ষা চলছে। আগামী মাসেই এর প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে চীন তাদের বিমান বাহিনীর সক্ষমতা আরও বাড়াতে চাইছে। চীনা প্রতিষ্ঠান শানজি আনম্যান্ড ইকুইপমেন্ট টেকনোলজি এই জিউতান আকাশযানটি তৈরি করেছে। গত বছরের নভেম্বরে দেশের বৃহত্তম জুহাই এয়ার শোতে এই আকাশযান প্রথমবারের মতো প্রদর্শিত হয়। 25 মিটার দীর্ঘ ডানার এই যানটি টানা 12 ঘন্টা উড়তে পারে এবং এটি 7000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারে। নতুন এই উড়োজাহাজের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি একসঙ্গে বিপুল সংখ্যক ড্রোন উৎক্ষেপণ করতে পারে, যা শত্রুপক্ষের প্রতিক্রিয়া জানানো কঠিন করে তুলবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে এর একটি প্রতিরূপ দেখানো হয়েছে। ড্রোনের এই ঝাঁক গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং পুনরুদ্ধার প্রচেষ্টার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। চীন তাইওয়ানের মধ্যে সংঘাত বাড়লে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই নতুন উড়োজাহাজ। ডেইলি মেইল তাদের প্রতিবেদনে জানায়, এই উড়োজাহাজটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র PL-12A এবং মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র PL-12F বহন করতে পারে। এটি ভূমি থেকে 49,000 ফুট পর্যন্ত উচ্চতায় উড্ডয়নে সক্ষম। অতি উচ্চতায় পৌঁছানোর এই ক্ষমতা এটিকে ভূমিভিত্তিক রাডার সিস্টেমের কাছে শনাক্ত করা কঠিন করে তুলবে এবং বিশ্বের অনেক প্রতিরক্ষা ব্যবস্থার উপর দিয়ে উড়তে পারবে।